এক আত্মভোলা বিজ্ঞানী শেষ অবধি বিফল হলেও এক অজানা রহস্যের মাধ্যমে নাট্যকার বাদল সরকার দেখিয়ে দেন হয়তো কোনোদিন কোনো এক যুগান্তকারী গবেষণায় মানুষ ফিরে পাবে তার শৈশবকে অথবা কৈশোরকে। এই আশাবাদ নাটকটিকে বৈজ্ঞানিক গবেষণার চিরন্তন পথ হাতড়ানোর দিকে অঙ্গুলি নির্দেশ করে। শুরু হচ্ছে নাটুকে নাট্যগোষ্ঠীর ষষ্ঠ প্রযোজনা বাদল সরকারের সলিউশন এক্স। হ্যালো হ্যালো, খাইয়েছিলেন? কি হলো খরগোশটা? হ্যাঁ, বুঝতে পারছেন না? আরে দেননি খরগোশটাকে? কি আশ্চর্য! বলে এলাম যে আজই রিয়াকশনটা না জানতে পারলে মনে শান্তি পাচ্ছি না। আরে এরম জানলে না হয় নাই যেতাম নেমন্তন্ন, থেকে যেতাম আমি। হ্যাঁ, আরে আগে আমার কথাটা শুনে নিন ভালো করে। ফিল্ট্রেশন হয়েছে তো, তার থেকে 25 সিসি দেবেন খরগোশটাকে। হ্যাঁ, মুস্তফি? না না, আমি সেনগুপ্ত, ডক্টর শম্ভুনাথ সেনগুপ্ত। কত? 4312। সরি সরি সরি, রং নাম্বার, ভেরি সরি। উত্তর কিন্তু চ্যাটার্জি এত দেরি করছে কেন? বাবা, মা জিজ্ঞাসা করছে তোমার আর কত দেরি? বল, হয়ে গেছে, গেঞ্জিটা পরেই যাচ্ছি। কিন্তু গেঞ্জি তো তোমার গায়ে আছে বাবা। আরে না না, চ্যাটার্জি। চ্যাটার্জি? সৌমেন কাকা? সৌমেন কাকা গেঞ্জিটা পরবে? আরে কি মুশকিল। আচ্ছা তুই এখন এখানে একটু বস, আমি ততক্ষণ জামাটা পরে আসি। আর টেলিফোন এলেই কিন্তু আমাকে খবর দিবি, আর কোনো জিনিসে যেন হাত দিবি না এখানে, ঠিক আছে? আমি আসছি। হ্যালো, কে কে? ডক্টর চ্যাটার্জি? সৌমেন কাকা, আমি টুটুল। বাবা, বাবা জামা পরতে গেছে, আপনার গেঞ্জিটা চাইছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ চ্যাটার্জি, কি হলো খরগোশটার? ওহো হ্যাঁ, ডক্টর সোমেন চ্যাটার্জি তো? যাক, বাঁচা গেল। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, ছটফট করেছে? কতক্ষণ কতক্ষণ? 2 মিনিট 13 সেকেন্ড? কিরম ধরনের ছটফট? লাফালাফি? হ্যাঁ, কোন পায়ে দাঁড়িয়েছে? কবার? 3বার? কোন পায়ে কোন পায়ে? 2বার সামনের পায়ে? ও না, 2বার পিছনের পায়ে বলছেন? 2বার পিছনের পায়ে, 1বার সামনের পায়ে? আর কিছু না? একদম নর্মাল না? কিরম যেন লাগছে। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, ওই ফিল্টার সলিউশনটা একটু আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন? না না, পাঠাতে হবে না, আপনি নিজে একবার নিয়ে আসতে পারবেন? অন্য কাউকে ঠিক বিশ্বাস নেই। হ্যাঁ, আসছেন? থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। অসম্ভব, অসম্ভব। 3বার দাঁড়িয়েছি, 2বার পিছনের পায়ে, 1বার সামনের পায়ে। কি গো, তোমার হলো? 7:30 বাজে যে। হ্যাঁ, কটা? 7:30? 5 মিনিট বেরোতে, 15 মিনিট আসতে, 7:50-এর মধ্যেই এসে যাবে, কি বলো? কে এসে যাবে? কেন, ডক্টর চ্যাটার্জি? ডক্টর চ্যাটার্জি?
সাজগোজ? হ্যাঁ, একটু দাদার বাড়ি যাচ্ছিলাম। তার মেয়ের আজকে জন্মদিন কি না? দাদাকে চেনো তো? কি আশ্চর্য, চিনবো না কেন? কি জানি মনে আছে কিনা। আমার সেই দাদার একটি মেয়ে আছে, তার আজ 9 বছরের জন্মদিন। বিয়ে তো, আরে বিয়ের মধ্যে 9 বছর হয়ে গেল। হ্যাঁ, যাক যাক, তাহলে ঘুরে এসো, ঘুরে এসো, সাবধানে যেও। বলছিলাম আরেকটা কথা ছিল। আরে না না, আমার খাবার তো, সে হরি দেবে খো। তাহলে তো হরিকেও উপোস করে থাকতে হয়, কারণ তোমারও তো নেমন্তন্ন ছিল, তাই রাতে হরি ছাড়া আর কারোরই খাবার হয়। ও, রান্না হয়নি? আর ঠিক আছে, আমি না হয় হরিকে দিয়ে কয়েকটা স্যান্ডউইচ আনিয়ে নেবো হোটেল থেকে। আমি বলছিলাম দোকান থেকে স্যান্ডউইচ না নিয়ে আরেকটা কাজ করলে হয় না? না 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 না, তোমায় আবার এখন রান্না চড়াতে হবে না, তুমি ঘুরে এসো, আমার কোনো অসুবিধা হবে না। তা আমি জানি, কিছু না খেলেও তোমার কোনো অসুবিধা নেই, কিন্তু পরশু যে তুমি নিজে মুখে বৌদিকে কথা দিয়েছিলে যে আজকে যাবে। আরে কিন্তু চ্যাটার্জিকে আসতে বললাম যে, একটু আগে যদি বলতে। কি করে বুঝবো? ধুতি পাঞ্জাবি পরে বোতাম লাগানোর একটু আগেই তুমি চ্যাটার্জি বাবুকে ডিনারের নেমন্তন্ন করে বসবে। আরে নেমন্তন্ন করবো কেন, কিন্তু দু পায়ে দাঁড়ালো কিনা? দুপায়ে দাঁড়ালো? হ্যাঁ, 3 বার। একবার আবার সামনের দু পায়ে। সামনের পায়ে চ্যাটার্জি বাবু? কি মুশকিল, চ্যাটার্জি হতে যাবেন কেন? চ্যাটার্জির তো সামনে হাত, সামনে মানে উপরের দিকে। সেটা তো আমিও জানতাম, কিন্তু তোমাদের এই এক্সপেরিমেন্টে কার যে কখন কি হয়ে যায় সব তো জানতে পারি না। আরে আমাদের এক্সপেরিমেন্ট তো মানুষকে চতুষ্পদ বানাবার জন্য হচ্ছে না, আমরা রিসার্চ করছি বার্ধক্যকে ঠেকিয়ে রাখবার ওষুধ বার করতে। বলছিলাম না, প্রায় মেনে এনেছি, কিন্তু 2 মিনিট 13 সেকেন্ড বাদেই সব নর্মাল হয়ে যাচ্ছে। আরে চ্যাটার্জি এসে গেছে, আমি তো ভাবলাম আরো অনেক দেরি হবে। ট্যাক্সি নিয়েই চলে এলাম। আচ্ছা। আপনি আবার বললেন নেমন্তন্ন বাড়ি যাবেন। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার বৌদি। আপনার তো দেখছি নেমন্তন্নর কথা ঠিক মনে আছে। বিকেলবেলায় তো উনি বললেন, আমাকে এক্সপেরিমেন্টটা করতে বলে এলেন, এর মধ্যে ভুলবো কি করে? তাহলে আপনাকে আরো বহুদিন রিসার্চ চালিয়ে যেতে হবে, কারণ বিগত 5 মিনিটের মধ্যে সমস্ত কিছু ভুলে উঠে বসে আছে। আরে ভুলবো কেন, বিথির জন্মদিন, রান্না হয়নি, হরিকে দিয়ে স্যান্ডউইচ আনাতে হবে, সব মনে আছে। আচ্ছা বাবা, আমি না হয় এক্ষুনি বলে দিচ্ছি। হরি, হরি, বুঝলেন ডক্টর চ্যাটার্জি, বেসিক ফর্মুলায় কোনো গন্ডগোল আছে বলে আমার মনে হয় না, তাহলে ওই রিয়াকশনটুকুও হতো না। কি বলেন? সে তো তার গন্ধ বা ঝাঁঝের জন্য হতে পারে। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু আমার তেমনটা মনে হয় না। কিরে, আবার কে এলো? বলে দে এখন দেখা হবে না, কাল সকাল 8টার আগে আসতে বলিস। আগে কেউ তো আসেনি, মনে হলো আপনি ডাকলেন। আমি তোকে? কই না তো। তোকে আমি ডেকেছি। শোন, রামচরণকে বল গাড়িটা বার করতে, টুটুলকে ওর মামার বাড়ি দিয়ে আসতে হবে। আর 2 কাপ চায়ের জল বসিয়ে দে, আর দুজনের মতো চাল ধুয়ে রাখ, আমি যাচ্ছি এখন। সে কি, তোমার যে নেমন্তন্ন ছিল? ছিল নাকি? কই মনে পড়ছে না তো। আরে বাবা, বিথির জন্মদিন, পরশু বৌদি এসে এত করে বলে গেল, তোমার না ভীষণ ভুলো মন। বৈজ্ঞানিকের আঁচ লেগেছে, বুঝলে, বৈজ্ঞানিকের আঁচ লেগেছে। সোমেন বাবু যাবেন না? আমি আসছি এখন। আপনি নেমন্তন্ন বাড়ি যাবেন না? আরে যাবো বই কি, কিন্তু তার আগে এই গ্ল্যান্ড এক্সট্রাক্ট B4 এর প্রপোর্শনটা কি দাঁড়ায় সেটা দেখে নিতে চাই। থাক সোমেন বাবু, ওকে আর ঘাটাবেন না। শেষকালে দেখা যাবে গ্র্যান্ড এক্সট্রাক্ট পকেটে করে নিয়ে গিয়ে আমার দাদার মেয়েকেই খাইয়ে দিয়েছি। তার থেকে ওর এখানে থাকাই ভালো। সমস্ত ব্যাপারটা বুঝলেন আমার মিস্টেরিয়াস লাগছে। গত 3টে টেস্ট মোটামুটি সাকসেসফুল হলো, আর ফাইনাল টেস্টে, আচ্ছা ফিল্ট্রেশনটা ঠিকঠাক হয়েছিল তো? ভাষ্য অন্তত আমার উপর করতে পারেন স্যার। আরে না না, তা বলছি না, তবে আমার কি মনে হয় জানেন, গ্ল্যান্ড এক্সট্রাক্ট B4 আর 5% বাড়িয়ে দিলেই সব হয়ে যাবে। আচ্ছা, ইনস্টিটিউটে কে আছে এখন? আজকে রাত্রে রমেশের ডিউটি আছে। ও কেন স্যার, যাবেন? না না, যাবার দরকার নেই, সবকিছু এখানেই আছে, শুধু গ্ল্যান্ড এক্সট্রাক্টটা আনিয়ে নিলেই হবে। এক্ষুনি করবেন?
আসলে এর শেষ না দেখে একদম শান্তি পাচ্ছি না ভাই। হ্যালো, কে? রমেশ, আমি শম্ভুনাথ বলছি। এই শোনো, গ্ল্যান্ড এক্সট্র্যাক্ট B4 3 নম্বর লকারে আছে। তুমি তার থেকে 50 cc মতো নিয়ে এক্ষুনি একবার আমার বাড়ি চলে এসো তো। হ্যাঁ রে, হ্যাঁ, সাবধানে এনো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করতে একটা ট্যাক্সি নিয়ে নিও, ও আমি ভাড়া দিয়ে দেবো। বুঝেছো তো? B4। আপনার ফোনটা একবার ইউজ করতে পারি? আরে আপনি থাকবেন, আমি একাই তো করে নিতে পারবো। একবার বলে দিই, ফিরতে দেরি হবে। করুন করুন, কিন্তু আমি একাই তো চালিয়ে নিতে পারতাম। ওটা এক্সপেরিমেন্টটা আপনার সঙ্গে থাকলে আমার শেষকালটা আমাকে তাড়াবেন? থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। হ্যালো, কে? বেলা? আমি সোমেন সোমেন বলছি, ডক্টর সেনগুপ্তর বাড়ি থেকে। আজকে বিশেষ কাজে একটু দেরি হবে, রাতে ফিরতে নাও পারি। হ্যাঁ ঠিক আছে, কাল সকালে বাড়ি হয়ে ইনস্টিটিউটে যাবো। রাখছি তাহলে। ঠিক আছে, আচ্ছা। সোমেনবাবু থাকছেন নাকি? হ্যাঁ, এই শেষটা দেখে যাবো, তবে আপনার কোনো বিরক্ত করবো না, আমি ল্যাবরেটরিতেই দাঁত কাটিয়ে দিতে পারবো। সে তো আমি জানি, যদি ড্রয়িং রুমের সোফা অবধি না যেতে পারি তাহলে তো এই ল্যাবরেটরি টেবিলটা তো রয়েইছে। আর খাবেন কি? গ্র্যান্ড এক্সট্র্যাক্ট। আচ্ছা, উনি যে থাকছেন এ কথাটা তোমার একবার আমাকে জানানোর প্রয়োজন মনে হলো না? আরে আমি তো হরিকে সেই জন্য বলছিলামই স্যান্ডউইচ আনাতে। থাক, হয়েছে। যখন আমি একবার শুনেই নিয়েছি, এ নিয়ে তোমাকে আর মাথা না ঘামালেও চলবে। হরি, তুই এখন এগুলি রাখ, পরে এসে নিয়ে যাবি। আর শোন, আর একটু চাল ধুয়ে নে। শোনো, বলছিলাম কি, বার্ধক্য নিবারণ যদি 5 মিনিট বাদে করলে চলে, তাহলে যাও গিয়ে জামা কাপড়টা ছেড়ে এসো, তাতে তোমার পাঞ্জাবিটাও বাজবে আর তোমার কাজেরও সুবিধা হবে। সত্যি এগুলো পড়েছি কেন? ভুলে হয়তো পরে ফেলেছ। আর শোনো, খাটের উপরে সব আমি বার করে দিয়ে এসেছি, জামা কাপড় সব আছে, যাও চেঞ্জ করে নাও। নিন। আচ্ছা বৌদি, দুর্ভোগটা সব আপনাদের ওপর দিয়ে যায় তাই না? কিসের দুর্ভোগ? এই যে নেমন্তন্ন বাড়ি যাওয়ার কথা ছিল, নেমন্তন্ন বাড়ি তো যাওয়াই হলো না, উল্টে রান্না করতে হচ্ছে। আমিও তো আজকে বেলাকে বলে এসেছিলাম সকাল সকাল ফিরতে পারলে সিনেমায় যাব। তারপরে ফোন করে বললাম রাতে নাও ফিরতে পারি। তা শুনে বেলা কি বললো? আপনি তো তবু বলেছেন, উনি হলে তো তাও বলতেন না। যাই হোক, বেলা কি বললো? বললো বেশি রাত না করতে, আর কাল সকালে যেন সোজা ইনস্টিটিউট না গিয়ে বাড়ি হয়ে যায়। সিনেমা যাওয়ার কথা মুখেই আনলো না। আমার তো মাঝে মধ্যে খুব আশ্চর্য লাগে যে রাগ করে না, অবশ্য মাঝে মাঝে যে করে না তা নয়, কিন্তু সেরকম রাগ তো কোনোদিনই করে না। সে রাগ করেই বা কি করবে? আপনি রাগ করে তো কোনো লাভ নেই। না, এই যে একটা ভদ্ররকম কারোর সঙ্গে বিয়ে হলো না, সেই কপালটাকে তো গাল পাড়তে পারতো, তাও তো করে না। যদি আপনি যাকে ভদ্র রকমের স্বামী ভাবছেন, সেরকম যদি এখন আপনি হয়ে যান, তাহলে সব থেকে বেশি কষ্ট তো বেলাই পাবে। কেন? কারণ মা, বাবা যেন কিসব খুঁজে পাচ্ছে না, তোমাকে ডাকছে। আবার কি হলো? সব তো বার করে রেখে এলাম। সোমেনবাবু, আপনি একটু বসুন, আমি একটু দেখে আসছি। ঠিক আছে, আপনি আসুন। এই যে টুটুল বাবু, কি খবর? আচ্ছা সোমেন কাকা, আবিষ্কার মানে কি? আবিষ্কার মানে হলো নতুন কিছু বার করা, যা মানুষের অনেক উপকারে লাগে।
একটা আবিষ্কার। আবিষ্কার হলো এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে গরম করে তার থেকে নতুন কিছু বের করা। আর তোমার মা যেটা আবিষ্কার করে সেটা খুঁজে বার করে। তাহলে তো মা আবিষ্কার করে। আবার কি আবিষ্কার করলো? কেন? লুচি বাড়ি দেখো। ও লুচি। লুচি আসলে অনেকদিন আগে কেউ আবিষ্কার করে গেছে। কিন্তু তোমার বাবা যেটা করবেন সেটা কেউ করেনি, সেটা একদম নতুন আবিষ্কার। ওই ওষুধগুলো দিয়ে বুঝি নতুন আবিষ্কার হবে? হবে তো। আমিও আবিষ্কার করবো। তুমি আবার কি আবিষ্কার করবে? কেন? নতুন জিনিস। আসবো স্যার। আরে এই যে স্যার গ্র্যান্ড এক্সট্রা B4 একটু বেশি করেই আনলাম, 100 সিসি। ঠিক আছে, রেখে দাও। ট্যাক্সি করে এলো তো? হ্যাঁ স্যার। ওই যে স্যার বড় সাহেবই দিয়ে দিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, রাতে তুমি কতক্ষণ থাকছো? আর সারা রাতই থাকবো স্যার, যদি আপনাদের কিছু কাজে লাগে। শুধু রাত 9টার সময় একটু বাড়ি যাব খেতে, এই ঘন্টাখানেক। খুব ভালো, ভালোই হয়েছে। যদি দরকার লাগে ফোন করবো। হ্যাঁ। ঠিক আছে। আর স্যার বড় সাহেব বলতে বলেছেন যদি কিছু এখানে ফোন করতে বলে। হ্যাঁ ফোন করতে বলেছেন। ঠিক আছে, খুব ভালো, যাও। আচ্ছা টুটুল, তুমি এখন মায়ের কাছে যাও, আমি হাত মুখটা একটু ধুয়ে নিই। মানে বাথরুমটা করে গেলে। আসুন আমি আরো যেতে দিচ্ছি। চল। আমি কিন্তু ঠিক 9:30টার সময় খেতে ডাকবো, দেরি করতে পারবে না। আচ্ছা আচ্ছা, ডাকলেই যাব। টুটুল, তুমি এখানে কি করছো? কিসে আবার কি হাত দেবে তার ঠিক নেই। চলো, রামচরণ বসে আছে, মামার বাড়ি যেতে হবে। আর শোনো, ওখানে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবে না, আমি যেন কোনো দুষ্টুমির খবর না পাই। চলো। সলিউশন এক্স এসে গেছে দেখছি, কিন্তু 50 সিসির চেয়ে একটু কম মনে হচ্ছে। আপনি এসে গেছে? যাক, হ্যাঁ আর দেরি হয়ে গেল ডক্টর চ্যাটার্জি, চশমাটা খুঁজে পাচ্ছিলাম না। ওর মতো বড় বড় আপনার চোখেই থাকে। হ্যাঁ, ওই জামাটা যখন ছাড়ছিলাম কোথায় যে রেখেছিলাম চশমাটা। দেখি, মা আপনাকে এটা দিতে বললেন। আর ওটা কি? ওই যে ট্যাঙ্কিতে বোধহয় জল শেষ হয়ে গেছে, উনি জল ঢালতে বললেন। ঢাল ঢাল। বৌদি দেখছি সব দিকে নজর আছে। আসলে আমার নজরটা কম বলে ওকেই চারদিকটা পুছিয়ে দিতে হয়। চলুন এবার লেগে পড়া যাক। নোটবুকটা, আপনার পেনটা আছে? দেখুন,
আশা করি এইটাই ফাইনাল। আই হোপ সো। তাহলে রমেশকে একটা টেলিফোন করি, কেন? দুটো খরগোশ আনতে বলি। খরগোশে হবে না। দুটো বাঁদর অবশ্য আছে, কিন্তু রমেশকে ম্যানেজ করে আনতে পারবে? বাঁদরেও হবে না ডক্টর চ্যাটার্জি। ডক্টর খাস্তগির বলছিলেন যে এই টেস্ট সফল হলে উনি একটা শিম্পাঞ্জির অর্ডার করবেন। তাহলে তো আজ আর হলো না। শিম্পাঞ্জির কোনো দরকার নেই, আমিই খাবো। আপনি খাবেন? হ্যাঁ, আপনি তো জানেন যে এর রিয়াকশন আমার চেয়ে ভালো আর কে নোট করতে পারবে। তা কি করে হয়? আরে আপনি ভালো করেই জানেন যে এতে কোনো বিষ নেই। কিন্তু কোনো কিন্তু নয়। ইস, কি বিশ্রী খেতে। এরপর জলের স্বাদটাও মিঠে লাগছে। নিন, বসে যান কলম নিয়ে, আর দেরি করবেন না। লিখুন, স্বাদ অত্যন্ত তেতো, অল্প জ্বালা করে, গলায় কিরম যেন লাগে, আর এরপরে জল খেলে কিরম যেন মিষ্টি মিষ্টি লাগে, অনেকটা পিপারমিন্টের মতো। রিয়াকশন, কান দুটো ঝাঁঝা করে, মনে হয় যেন ইলেকট্রিক শক লেগেছে। আর আর মাথা করা স্যার? না না, মাথা ঘোরা নেই, কিন্তু কিন্তু মাথাটা যেন কিরম তেজি লাগছে। না না, ঠিক তেজি না, মানে হালকা লাগছে। শরীর, মাথা সবকিছু আসলে খুব ভালো লাগছে, ভালো লাগছে। চ্যাটার্জি, শুধু শুধু হ্যাঁ, চোখে চোখে একটু কম দেখছি, একটু কেমন ঝাপসা ঝাপসা। আরে আরে চ্যাটার্জি, আরে আজ 12 বছর পরে চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার। কে বলে আমার চোখ খারাপ? হঠাৎ হঠাৎ মনে হচ্ছে আমার বয়স 20 বছর কমে গেছে। আমার হাড়ের জয়েন্টগুলোতে নতুন অয়েল করা হয়েছে, ফুসফুসে পাম্প করা হয়েছে, মাসেলগুলো হ্যাঁ চ্যাটার্জি, বুঝতে পারছো না চ্যাটার্জি? আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল, 100% সাকসেসফুল। এসো সেলিব্রেট করা যাক। এক মিনিট। আবার স্যার? কেন ইউর স্যার? ইয়েস স্যার, নো স্যার, মানে স্যার বলা বারণ। বলেছি স্যার বলা বারণ। দ্যাটস বেটার, দ্যাটস বেটার। আচ্ছা চ্যাটার্জি, সিগারেট আছে? স্যার, ডক্টর সেনগুপ্ত, আপনি তো সিগারেট খান না? আরে আগে খেতাম, ছেড়ে দিয়েছি, কিন্তু আজ এই আনন্দের সময় খেতে ইচ্ছে হচ্ছে। দাও দাও একটা সিগারেট দাও। এটা কি সিগারেট? রেড অ্যান্ড হোয়াইট, এ তো আমাদের সময় ছিল না। নতুন বেরিয়েছে স্যার। দেখি দেখি। এ কি? এ তো ঘাসের মতো লাগছে। এর চেয়ে মুখে নল দিয়ে হাওয়া টানলেই তো পারো। না, একটাতে হবে না। এইবার বেশ জুত হচ্ছে মনে হচ্ছে। বুঝলে চ্যাটার্জি, হোস্টেলে যখন থাকতাম দিনে 3 প্যাকেট সিগারেট ওড়াতাম। একবার তো ল্যাবরেটরিতে সিগারেট খাওয়ার জন্য ফাইন হয়ে গেল আমার আর সন্দীপের। সন্দীপ বৃত্তি ছিল আমাদের পান্ডা, ফুটবলে সেন্টার হাফ খেলতো। একবার বুঝলে চ্যাটার্জি, ফুটবল ম্যাচে জিতে
হোস্টেলের বারান্দায় হল্লা হচ্ছে, সন্দীপ নাচছে বিলিতি নাচ, আর আমরা তখন তাল দিচ্ছি টারারারা ডুম ডুম টারারারা ডুম ডুম। এমন সময় পিছন থেকে সুপার এসে আর সন্দীপের নাচ। চ্যাটার্জি, তুমি শুনছো না কিছু? শুনছি বই কি? বলো তো কি বলছিলাম? ওই যে ট্যারারারা ডুম ডুম। হ্যাঁ, দ্যাটস ইট। আরেকটা তাল ছিল। দেখো দেখো দেখো, টাট্টারাট্টা টুমটারাট্টা টাট্টারাট্টা টুমটারাট্টা। কিন্তু চ্যাটার্জি, এত বড় একটা আবিষ্কার করলাম, চুপ করে বসে থাকো? চুপ করে বসে আছেন স্যার, তা তো কিন্তু নয়। না না, তা নয়, কিন্তু ভেবে দেখো যে দুনিয়ার কেউ এখনো জানলোই না যে আমরা এত বড় একটা আবিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, মনে পড়েছি, অনিমাকে ডেকে আনি। প্রায় 1:30 বাজে স্যার, এত রাতে আর বৌদিকে ডেকে কাজ কি হয়েছে দাদা, কি হয়েছে? তার চেয়ে বড় ডক্টর খাস্তগির বলেছিলেন কিছু পেলে ওনাকে ফোন করতে, যে ওনাকে ফোন করতে পারে। রাইট। হ্যালো, ও খুকুমনি, ঘুমিয়ে পড়েছো? তুমি তো আবার নম্বর ছাড়া কিছু বোঝো না, তুমি তো ইংলিশ ম্যান। ঠিক আছে, ইয়েস প্লিজ, নাম্বার প্লিজ। এইবার খুকুমনি চট করে দাও। হ্যালো হ্যালো হ্যালো, চ্যাটার্জি, কেউ উত্তর দিচ্ছে না। ঘুমিয়ে পড়েছে বলা। কি? আমরা এদিকে রাত জেগে খেটে মরছি, আর সে বেটা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবে? হ্যালো, হ্যাঁ, ডক্টর খাস্তগির, মানে আপনি স্পিকিং? ও, মানে ডক্টর খাস্তগির স্পিকিং? হ্যাঁ, আমি ডক্টর শম্ভুনাথ সেনগুপ্ত, ন্যাশনাল বায়োলজিক্যাল ইনস্টিটিউটের রিসার্চার। কি বলছেন? খবর, জবর খবর স্যার, ইউরেকা, মেরে দিয়েছি। ট্যারারারা ডুম, ট্যারারারা ডুম। আরে ডুম নয়, ট্যারারারা ডুম। হ্যাঁ, আরে না না, এটা একটা নাচের বাজনার তাল। কিসে? ফক্সট্রট নাকি কলকা? এ ওয়ালসও হতে পারে স্যার, মনে পড়ছে না। সন্দীপ জানে স্যার, একবার সন্দীপকে ফোন করে দেখবো। হ্যাঁ, চ্যাটার্জি, হ্যাঁ, বেটা এখানেই আছে, কাগজে খসখস খসখস করে লিখছে আর কড়ি কাঠ গুনছে। বোধহয় কবিতা স্যার। স্যার, চ্যাটার্জি প্রেমে টেমে পড়েছে নাকি? আপনাকে কখনো কিছু বলেছে? হ্যাঁ, কি বলছেন? আরে জোরে বলুন, শুনতে পাচ্ছি না। চ্যাটার্জিকে দেবো? না হয় ভাই চ্যাটার্জি, বেটা মাথা মোটা, বাংলা ভাষা বুঝতে পারে না। হ্যালো, হ্যাঁ স্যার, আমি সোমেন বলছি, সোমেন চ্যাটার্জি। উনি রাত 1:13 সাজেশনটা খেয়েছেন। ল্যান্ডেক্সটার B4-এর পার্সেন্টেজটা একটু বাড়ানো হয়েছিল, তারপর থেকে অদ্ভুত সব আচরণ করছে। এখন কি করছেন? নাচছেন। কি নাচ তা বলতে পারবো না, তবে ফক্সট্রট বা ওয়ার্ল্ডে হতে পারে। না না, মিথ্যে বলছি না। আরে রে রে রে, না আপনাকে নয়, উনি ওই চেয়ারের ওপর ফুল চাপিয়ে ওঠার চেষ্টা করছেন, তাই বলছেন। আপনি আসবেন? না না, আসার দরকার নেই, আমি সামনে নেবো। আপনি কাল সকালে আসুন। রিয়াকশন আমি সব নোট করছি। গেল। আরে ঘাবড়াও কেন ব্রাদার? কলেজের সিটিমে খেলেছি, কত দুর্দার করেছি, ফেলেছিও পিস্তল। একবার এক রাইট ইন বল নিয়ে এগোচ্ছে, আমি ছিলাম ব্যাকে, এক পা করে পিছোচ্ছি। হঠাৎ হঠাৎ লাফিয়ে গিয়ে বললাম বেটার কোমর জড়িয়ে। তারপর রেফারি ফাউল দিয়ে দিল। ভারী অন্যায় স্যার। আরে শুধু কি তাই, আমার সি টিম থেকে বি টিমে যাওয়ার কথা হচ্ছিল, তা তো হলোই না, উল্টে
সি টিম থেকে বাগিয়ে দিল। কোথায় গেলেন? ডি টিমে? তাই যেতাম, কিন্তু কলেজে তো আর সি এর নিচে টিম ছিল না। কিসের যেন আওয়াজ শুনলাম, মনে হলো কে যেন পড়ে গেল। আরে ডার্লিং, তুমি এসে গেছো, মেরে দিয়েছি, ইউরেকা! বাজাও বাজাও, দেখেছি। বাজার এসেছে। বলে দে এখন দেখা হবে না। আগে হ্যাঁ? কি বললি? বলছিলাম বাজার এসেছে। বামুন ঠাকুর জিজ্ঞাসা করছিলেন কি রান্না হবে। যা ইচ্ছে হয় করে নিতে বল। আচ্ছা, এখন কেমন বোধ করছো? আরে কিন্তু আমার চশমাটা কোথায় রাখলাম? ও, বুঝতে পারছি না। ও, এখানে শুয়েছিলাম কেন? মনে পড়েছে, কাল রাত্রে সলিউশন এক্স খেয়েছিলাম, সাকসেসফুল। হ্যাঁ, হ্যাঁ, সাকসেসের ধাক্কাটা তো আমার উপর দিয়ে কম গেল না। মনে আছে মনে আছে, তোমায় একটু নাচিয়েছিলাম। কিন্তু ঘুমোলেই কি সব এফেক্ট কেটে যায়? এই তো আবার চোখে সেই কানা, শরীরেও না, হবে। একবার যখন হয়েছে, ও ঠিক হবে, কি বলো? আমার মনে হয় যত তাড়াতাড়ি এই ভূত ভুতুড়ে কাণ্ড কারখানা তোমার মাথা থেকে বেরোয় ততই মঙ্গল। কি বলছো তুমি? যুগান্তকারী আবিষ্কার, পৃথিবীর চেহারা বদলে যাবে। কিন্তু আমি ঠিকই ধরেছিলাম যে গ্ল্যান্ড এক্সট্রাক্ট B4। আচ্ছা, চ্যাটার্জি কোথায়? সোমেনবাবু ডক্টর খাস্তা সঙ্গে তোমার একটু সলিউশনও নিয়ে গেছেন, টেস্ট করবে। ডক্টর খাস্তগির এসেছিলেন কখন? এই সকালে গোটা সাবেকের সময় সোমেনবাবুর মুখে সবকিছু শুনে বললেন এক্ষুনি একবার টেস্ট করে দেখতে হবে। আরে ও টেস্টটা করবার দরকার কি? একটু সলিউশন নেক্সট বাড়িয়ে দিলেই তো হবে। অনিমা, ফোনটা একটু ধরো তো। হ্যালো, কে? হ্যাঁ, মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ, উনি এখানেই আছেন। হ্যাঁ, দিচ্ছি। এ নাও, সোমেনবাবু ফোন করেছেন ইনস্টিটিউট থেকে। হ্যাঁ, সোমনাথ বলছি। কি? কোনো এফেক্ট নেই? ইম্পসিবল, হতে পারে না, আই ডোন্ট বিলিভ। আপনি নিজে খেয়েছেন? কিন্তু কিন্তু কি করে হবে? কালকে তো আপনি নিজের চোখে দেখলেন, অনিমাও দেখেছে। না না না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি আসছি। অসম্ভব, অসম্ভব। আমি প্রমাণ করে দেব। আমি প্রুভ ইট টু দ্য ওয়ার্ল্ড। না, আমি এই ভুতুড়ে ওষুধ আর তোমার উপরে প্রয়োগ করতে দেব না। দাও অনিমা, দাও। না, তোমাদের বাদর আছে, গিনিপিগ আছে, তাদের উপরে টেস্ট করো। গ্লাসটা দাও অনিমা। না, ফেলো না, ওর জিনিস আমি আবার বানিয়ে নেব। এখানে না পারি, ইনস্টিটিউটে গিয়ে বানাবো। টেস্ট আমাকে করতেই হবে। টেস্ট তোমাকে করতেই হবে। হ্যাঁ,
এই অবস্থা আমি ছেড়ে দিতে পারি না। ঠিক আছে, করো টেস্ট। অনিমা, অনিমা খেও না। কি তেতো! বাবা, আমাকে একটু জল দাও। উফ, কি তেতো! নাও, 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 জল। বসো, অনিমা, বসো, জলটাও খুব ভালো লাগছে, জানো? বসো। নাও, বলো এবার কি করতে হবে? শান্ত হয়ে বসো আগে। কিরকম বোধ করছো বলো তো? কই, কিছুই না। বেশ ভালোই বোধ করছি। কিচ্ছু বোধ করছো না? কই, না। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে। ওগো শুনছো? অনেকদিন সিনেমায় যাইনি। যাবে আজ? সিনেমায়? বোটানিক্যাল গার্ডেন গেলেও চলে। চলো না, যাই। বোটানিক্যাল গার্ডেনে? না হলে আরেক কাজ করলেও হয়, চিড়িয়াখানা গেলেও হয়। হ্যাঁ, নতুন কি যেন একটা এসেছে, ঠিক হয়েছে। চলো আর চিড়িয়াখানাতেই যাও। চলো চলো। কি করো? আমাকে ইনস্টিটিউটে যেতে হবে যে। না, আজ আর ইনস্টিটিউটে নয়, রোজ তো ইনস্টিটিউটে যাও। আজকে চিড়িয়াখানায় যাবো, সে কবে নিয়ে গেছিলে? আচ্ছা শোনো অনিমা, এই চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছেটা তোমার কেন হচ্ছে বলো তো? হ্যাঁ হচ্ছে, বেশ হচ্ছে, আলবাত হচ্ছে, 100 বার হচ্ছে। তুমি আজকাল আমাকে একদমই আর ভালোবাসো না, আমাকে কোথাও নিয়ে যাও না। আমার যেন কোনো শখ আহ্লাদ কিছু থাকতে নেই। আহা, আমি বলছিলাম কি, বড় হঠাৎ বললে কি না। আচ্ছা কোনোরকম বোধ করছো কি? না, যত বোধ শক্তি সব তো তোমার। তুমি ভালো বোধ করবে, তুমি রাগ বোধ করবে, তুমি খারাপ বোধ করবে। আহা, একদিন একটু বেড়াতে যেতে চেয়েছি, কত রকমের অজুহাত দিচ্ছে। হ্যাঁ আমি বলছিলাম ওই ওষুধটা খেয়ে। সত্যি, এখন ওষুধ খেয়ে একদিন বেড়াতে যাব, কত রকমের কথা। ওষুধ খেয়ে, ভাত খেয়ে, চান করে, দাঁত মেজে, দাড়ি চেঁচে। আজকাল তুমি আমাকে একদমই ভালোবাসো না, আমার কথা একটুকু ভাবো না। আর আমি তো এখন বুড়ি হয়ে গেছি, তার জন্য তুমি আর আমাকে একটুকু ভালোবাসো না। আমি তো তুমি একদমই আমাকে আর সহ্য করতে পারো না। কিন্তু কিন্তু আমি বলছিলাম যে অনিমা, তুমি এরকম যা তা কথা বললে আমাকে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? খবরদার, একদম আমাকে তুমি গালাগাল করবে না, যা মনে হয় তাই বলবে না। আমি কি বললাম? তুমি আজ পাগল বলছো, কাল চোর বলবে, পরশু ডাকাত বলবে, তারপরের দিন। আহা, অনিমা একটু শান্ত হয়ে বসো, আমাকে ব্যাপারটা একটু বুঝতে দাও। তা তো বটেই, আমাকে পাগল না বানালে তোমার সুবিধা হবে কি করে? তুমি যার তার সঙ্গে ঘুরে বেড়াবে, যা ইচ্ছে তাই করবে, যতক্ষণ খুশি আড্ডা দেবে। হ্যাঁ, নেকা সেজো না বলে দিচ্ছি। তুমি ইনস্টিটিউটের নাম করে রোজ কোথায় যাও, অত রাত অবধি কোথায় থাকো, আমি বুঝি না? আমি সব বুঝি। আমার বয়স হয়ে গেছে তো, তাই তুমি সোমেন বাবুর বাড়িতে তাই ঘন ঘন যাও। ওনার বউয়ের বয়স অল্প, দেখতেও ভালো। অনিমা, কি বলছো? না না, আমি বলছিলাম, বলো বলো বলো। তাহলে চলো চিড়িয়াখানায় যাই। আরে আরে শোনো, তুমি কথাটা শোনো না তুমি। যাবে না তো চিড়িয়াখানায়? আরে আমার কথাটা শোনো। ঠিক আছে, যাও, তোমার সঙ্গে আড়ি আড়ি আড়ি, জম্মের মতো আড়ি, যাও। হ্যাঁ ডক্টর চ্যাটার্জি, অনিমা সলিউশন এক্স খেয়েছে, অত্যন্ত প্রোনাউন্স রিয়াকশন। যদি দেখতে চান তাড়াতাড়ি আসুন। আসছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই, তুমি রাগ করেছো? কই না তো, না তো। হ্যাঁ, তুমি রাগ করেছো, কেমন হাড়ির মতো মুখটা করে আছো। এই তো দেখো, আমি হাসছি।
কিভাবে বলবো বলো? বলো রাগ করিনি, রাগ করিনি, একটুও রাগ করিনি। রাগ করিনি, রাগ করিনি, একটু রাগ করি। তাহলে চিড়িয়াখানায় চলো। চলো চলো যাই যাই। চলো চলো চলো। কি মজা চিড়িয়াখানায়, কি মজা। এ কি, তুমি লিখছো? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। উনি কাল রাতে আরে বেলা, তুমি কতদিন পর এলে। আমাদের আর কোনো খোঁজ খবরে নাও না। আমরা বেঁচে আছি না মরে গেছি। সে কি অনিমাদি, আমি তো এই সেদিনই হ্যাঁ, তা তো বটে। সে কবে গত রবিবার এসেছিলি। এই জানো বেলা, আজ আমরা এক্ষুনি চিড়িয়াখানায় যাচ্ছি। তোমাকেও যেতে হবে কিন্তু আমাদের সঙ্গে। সেখানে একটা নতুন সাদা ভাল্লুক এসেছে। তুমিও যাবে কিন্তু। আমি না না না, কোনো আপত্তি আমি শুনবো না। দেখো না, আমরা কি সুন্দর ওখানে যাব, হাতির পিছে উঠবো, কি বলো? তারপরে ওখানে যে সে ছোট্ট ছোট্ট বাদরগুলো আছে, কি মিষ্টি দেখতে। ওদেরকে না ছোলা কিনে খাওয়াবো। তুমি চিন্তা করো না, তোমাকে ছোলা কিনতে হবে না, আমি ছোলা কিনে দেবো। তুমি কি পাগল হলে নাকি অনিমাদি? খবরদার, তুমি আমাকে পাগল বলার কে? ও বলেছে আমি সহ্য করেছি, তুমি বলার কি? অনিমাদি, ও বলেছে ওকে আমি দস্তুর মতো হিন্দু মতে বিয়ে করেছি। ও আমাকে বলতেই পারে, কিন্তু তুমি বলার কে? আমি তো কোন সাহসে তুমি আমাকে পাগল বলো? কোন সাহসে? ডক্টর সেনগুপ্ত, অনিমাদি কি যেন হয়েছে। ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত। ও ভেতরে ভেতরে তাহলে আমি ঠিকই বুঝেছিলাম। অনিমা, শোনো শোনো, আমার কথাটা শোনো। তুমি তুমি একটু তৈরি হয়ে নাও, ভিতরে যাও। হ্যাঁ, তাই তো, আমাকে ভিতরে পাঠিয়ে নিজেরা এখানে গুলতানি করবে, তা আমি হতে দিচ্ছি না। ও, এইবার আমি পাগল হয়ে যাব। ঠিক আছে, থাকো থাকো তোমরা। আমি তো পথের কাঁটা, চোখের বালি। আমি গেলেই তোমরা বাঁচো। থাকো থাকো। ডক্টর সেনগুপ্ত, এসব কি কাণ্ড? উনি আজ সকালে বাড়ি ফিরবেন বলেছিলেন, এখনো বাড়ি ফেরেননি। তার খোঁজ নিতে এসে আপনার স্ত্রীর কাছ থেকে কি সব বিশ্রী বিশ্রী কথা শুনতে হলো? কি ব্যাপারটা কি আমি জানতে চাই। একটু দাঁড়ান, আমি একটু জল খেয়ে নিই। বলুন ডক্টর সেনগুপ্ত, তাড়াতাড়ি বলুন। আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। বলছি বলছি বলছি। কি বলছিলেন, কি বলছিলেন? এ কি আমার আমার এরকম লাগছে কেন? আমার আমার কি হচ্ছে? আপনি বসুন, আপনি অসুস্থ বোধ করছেন। চমৎকার চমৎকার, এই তো চাই। কলকাতা হলো বৃন্দাবন, ল্যাবরেটরি হলো কুঞ্জবন। অনিমাদি, তুমি যদি ওই বিশ্রী বিশ্রী কথাগুলো না থামাও, তাহলে আমি তাহলে কি করবে? কি করবে তুমি? কি করবে? সোমেন বাবু, কি হলো কি বৌদি? দেখুন না, আপনার বউ ওই বেলা আমাকে পাগল বলেছে। আরো কত বাজে বাজে কথা বলেছে। আর বলেছে আমি যদি আর একটু বেশি কথা বলি, আমাকে পুরো মেরে ঠান্ডা করে দেবে। সাংঘাতিক রিয়াকশন ডক্টর সেনগুপ্ত। সাব্বাস সাব্বাস। এই, বেশি ফটার ফটার করবে না বলে দিচ্ছি, স্যার, ভালো হবে না। আপনার কি হলো স্যার? আপনিও কি সলিউশন? আরে এই দেখো না চাটুচ্ছে, এই অনিমাটা কিরম ফাজিল হয়েছে। একটা শক্ত খেলা দেখাচ্ছি, তার ক্রিটিক্যাল মোমেন্টে পিছন থেকে ষাঁড়ের মতো সাবাস এই, একদম ভ্যান চাবে না বলে দিচ্ছে। ভেঞ্চাবে না বলে দিচ্ছি। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। দেখাচ্ছি মজা। ছেড়ে দিন ডক্টর সেনগুপ্ত। ও তুমি দেখছো না? ছি ছি ছি, দেখুন দেখুন আপনার বউয়ের কাণ্ডটা দেখুন। কি বলছে ডাক্তার সেনগুপ্ত, আর ওই একজন ভণ্ড বৈজ্ঞানিক প্রেমের নামে হাবুডুবু খাচ্ছে সলিউশন বার করে। সোমেন বাবু,
সকাল থেকে তোমার টিকিটই দেখা পাওয়া যায়। খিদে আমার নারী ভুলি চলে গেল, আর তুমি এক কাপ চা পর্যন্ত এগিয়ে দিতে পারো না। বাবু আমি দাঁড়াও, তোমার গোষ্ঠীর পিন্ডি চলে। চেরা চেরা প্রতিভা, প্রেম প্রেম। হ্যালো হ্যালো মাই ডিয়ার শ্যালক পত্নী, মাই ডার্লিং। হ্যাঁ, শম্ভুনাথ স্পিকিং, স্বয়ং ইয়র ঠাকুর জামাই। হ্যাঁ, কি হয়েছে? আমার খবরে তোমার কি দরকার বৎসে? তোমার কুশল কহ। কি বলছো ডার্লিং? টুটুল টুটুল তার মামার বাড়ি গেছে? ঘটনা চক্রে সে তো তোমারই বাড়ি, তুমি খবর রাখো না ডিয়ার? ও জানো, ভালো ভালো, টুটুলকে সাবধানে রেখো। সে বড় খাসা ছেলে, তুখোড় ছেলে, বড় হয়ে ফ্র্যাঙ্কেস্টাইন, আই মিন আইনস্টাইন হবে। হ্যাঁ, আমি আমি পাগলামি করছি? মায়ের কি বলছো ডিয়ার? হ্যাঁ, তো হ্যালো হ্যালো হ্যালো। তুমি আমার ধরালে কেন? 100 বার সরাবো, যত সব ছেলে মানুষই খেলা। খেলার কত বোঝে? বুঝি তো, মেয়েদের শুধু ওই এক্কা দোক্কা নয় ঘুটি খেলা। পারবে আমাদের মতো মার্বেল খেলতে, নয় হাডুডু খেলতে? হাডুডু খেলতে এসেছে, হয়ে যাক একবার, এমন ভিড়ে বসিয়ে দেব না। ও তো সোজা নয়। হয়ে যাক একবার, হয়ে যাক? হয়ে যাক। লাইন লাইন। এই লাইন। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই, তুমি দুবার দম নিয়েছো? কখনো না। আরে চোর চোর মিথ্যুক, দুবার নিয়েছো, যাও খেলবো না তোমার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো। এই, আব্বা, 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 আব্বা। এই, মোটেই না, মোটেই না, ওর হয়নি। পড়া পড়ে আব্বা? আমি আব্বা দিয়েছি, আমার পায়ে লেগেছে, আমি আব্বা দেবো না। পায়ে লেগেছে? মৃত্যু কোথাকার। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি, এমন মজা দেখাবো না তোমাকে, তুমি দেখবে তখন। আমি এখানে আর থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। খেলবো না, খেলবো না। আমার তাতে বয়েই গেল। আমি যেন একা খেলতে পারি না। চু। ওই রে গণেশ, এখানে তো দেখছিলে। তবে কোথায় গেল? ওদিকে তো পেলুম না। যাবে আবার কোথায়? এই যে বললো তোদের বাড়ির কেউ এসে নিয়ে গেছে। এই মোক্ষদা টক্ষদা এসেছিল বোধহয়। মোক্ষদা এলো, আমায় না বলে নিয়ে চলে গেল। তোকে হয়তো দেখতে পাইনি, তুই তো আবার আমার ঘরে বসেছিলি, তাই বোধহয় তাড়াতাড়ি ছিল। না রে, আমার ভালো ঠেকছে না। যদি কিছু হয়ে থাকে, গিন্নি মা কর্তাবাবু আর হস্ত রাখবেন আমায়। বলি হ্যাঁ রে, কর্তাবাবুর ঘরটা একবার দেখবি নাকি? উরি বাসি, সে আমি পারবো না। আজ কর্তাবাবু গিন্নিমা দুজন খেপে রয়েছে। আজ 5 বছর চাকরি করছি, এমন খেপা খেপতে কোনোদিন দেখিনি। তাই তো রে। তবে কি করি?
তুই বাড়ি যা, নিশ্চয়ই মোক্ষদা নিয়ে গেছে, একবার বাড়ি থেকে দেখ। তাই দেখি, রাস্তার আনাচে কানাচে খুঁজে দেখি, যদি কিছু খুঁজে পাওয়া যায়। হ্যাঁ হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো হরি, হরি, তোর কর্তাবাবু কোথায় রে? আগে বাবু তো বাথরুমে গেছিলেন, তারপরে বোধহয় কোথাও বেরিয়েছেন। বেরিয়েছেন? কোথায় বেরোলেন? তা তো বলতে পারবো না। যা তো বাবা, একটু দেখে আয় তো এদিক ওদিক কোথাও আছে কিনা। আচ্ছা, আর শোন, যদি এদিক ওদিক দেখতে না পাস তাহলে একবার সোমেন বাবুর বাড়িটা ঘুরে দেখে আসিস তো। আচ্ছা। কি জানি এই অবস্থায় যে কোথায় চলে গেল, কি করলো। ইস, কাল রাত্রে কি কাণ্ডটাই না করেছি। ছি 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 ছি, হরিও বোধহয় একবার এসেছিল ঘরে। ইস ইস, ছি ছি ছি, হরি কি ভাবলো। যাই, এই চুনকালিগুলো এগুলো আমি একটু বাথরুম থেকে ধুয়ে আসি। ডক্টর খাস্তগির, আপনি বসুন, আমি দেখছি। ওকে। সোমেন বাবু, কি হলো? সর্বনাশ হয়ে গেছে। কি হলো? কি হলো বলুন। কি সব ভুতুরে ওষুধ আপনারা সব বার করেছেন, এখন আমি কি করব? কি হয়েছে? ডক্টর সেনগুপ্ত কোথায়? ডক্টর সেনগুপ্ত, এই যে আপনাদের ডক্টর সেনগুপ্ত। কি যাতা বলছে? কি যাতা বলছে? সলিউশনের এফেক্ট এখনো কাটে। আমাকে আর পাগল করে দেবেন না সোমেন বাবু, দোহাই আপনার। যদি আমার সলিউশনের এফেক্টটা না কাটতো তাহলে আমি বাথরুমে গিয়ে এই চুনকালিগুলো ধুয়ে আসতাম না। আমি বাথরুমে মুখের চুনকালিগুলো ধুতে গিয়ে দেখলাম কি দেখলেন? দেখলাম যে এক ধারে ওনার ট্রাউজার সব খুলে আছে, আর বাথটবের পেছনে বসে উনি খেলা করছেন। সম্ভব? আমিও প্রথমে মানতে চাইছিলাম না, কিন্তু হরি বলেছিল ওকে বাথরুমে যেতে দেখেছে। তারপর কোথায় গেছে, কি করেছে, কখন বেরিয়েছে কিচ্ছু জানে না। কিন্তু সত্যি অসম্ভব জিনিস। আপনি? নমস্কার। আচ্ছা, আপনাদের ইনস্টিটিউট কি মানুষকে নিয়ে ছেলে খেলা করার জন্য তৈরি হয়েছে? আপনাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য গিনিপিগ আছে, বাদুড় আছে, মানুষ কেন? কিন্তু কিন্তু মিসেস সেনগুপ্ত, আমরা তো ওনাকে জানি জানি, আপনারা মানুষের কল্যাণের জন্য কাজ করেন, তাই গবেষণা করতে গিয়ে যদি দুটো একটা প্রাণের বলি চলে যায় তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু ভুলতে পারেন এখন আমি কি করব এনাকে নিয়ে, আর আমার দুটো 8 বছরের টুকু সেই বা কি করবে? কিন্তু কিন্তু আমরা তো নয়, উনি তো নিজেই এটা করেছে। হ্যাঁ, তাহলেই তো হয়ে গেল। উনি নিজেই ওষুধটা খেয়েছেন, তাই আপনাদের আর কোনো দায় থাকলো না। এক্সপেরিমেন্ট যদি সফল হয় আপনার ইনস্টিটিউটের নাম হবে, আর আপনি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনার খেতে যাবেন। আর যে বার করলো সে তার স্ত্রী আর ছেলের কোলে চড়ে ঘুরে বেড়াবে আর ঝুমঝুমি বাজাবে। বৌদি বৌদি, আপনি একটু শান্ত হয়ে বসুন, দেখি কিছু করা যায় কি। দিন তো, শুয়ে দিন। কি করবে? আপনি তো জানেন জেনে শুনে ওনার কোনো ক্ষতি আমি করব না। দিন, শুয়ে দিন তো, দেখি কিছু করা যায় কি। দেখছেন সোমেন বাবু, সেই এক নাক এক মুখ, শুধু মুখটাই নেই। ওগো, তুমি কিছু বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? আমার চিনতে পারছো? ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত
ডক্টর সেনগুপ্ত? উনি বোধহয় কিছু বলার চেষ্টা করছেন। দেখুন কেমন জিভটা নড়ছে। ডক্টর সেনগুপ্ত, আমি সোমেন চ্যাটার্জি। কাল রাত্রে আপনি আর আমি এই ঘরে কাজ করলাম, কিচ্ছু মনে নেই আপনার? ডক্টর সেনগুপ্ত, আমরা আপনাকে তো আবার মানুষ করতে, অর্থাৎ মানে আপনাকে আবার ওই ডক্টর সেনগুপ্ত বানানোর চেষ্টা করছি। আরে কিন্তু আপনাকে তো একটু আমাদেরকে সাহায্য করতে হবে। ওরকম ভয় দেখাচ্ছেন কেন? দেখছেন না আপনার গলার আওয়াজ পেয়ে কেমন চোখগুলো গোল গোল হয়ে ভয় গেল। দেখাতে যাবো কেন? আমরা কিন্তু ওনাকে বোঝাবার চেষ্টা করছি। আপনার গলা শুনে দেখুন, ওনার গলা শুনে ভয় পাচ্ছে। ওগো, তুমি একটু বোঝার চেষ্টা করো না, একটু কথা বলো না। আমাকে চিনতে পারছো না? সোমেন বাবু কেমন যেন নির্জীব দেখাচ্ছে। কি হলো? মনে হয় ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে? ঘুম? ঠিক হয়েছে। কি হয়েছে? ঠিক হয়েছে। আমার মনে হয় ঘুমুলে এর এফেক্টটা কেটে যাবে। কাল তো আমার সঙ্গেও তাই হলো, ওনার সঙ্গেও তো তাই হয়েছিল। তাহলে ওনাকে না একটু নিরিবিলিতে ঘুমানোর একটু ব্যবস্থা করে দেওয়া হবে। তাহলে কি আমি ওনাকে নিয়ে শোয়ার ঘরে শুয়ে দিয়ে আসবো? হ্যাঁ, তাই যাই। চল চল শোয়ার ঘরে চল। সোমেন বাবু, আপনারাও না একটু সঙ্গে আসুন। পথে যেতে গিয়ে যদি আবার কিছু হয় আপনারা আসুন। হ্যাঁ, তাই চলো। ঠাকুরজি, ও ঠাকুরজি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ঠাকুরজি, ও ঠাকুরজি, কোথায় গেল? কাউকেই দেখা যাচ্ছে না। ও ঠাকুরজি। তুই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সব কে জানে। উফ, এবারে আমি পাগল হয়ে যাব। মা, ও বাবুকে তো কোথাও খুঁজে পেলাম না মা। ও কে আপনি? বড্ড ভুল করে ফেলেছি। আমি বুঝেছি মা বোধে বসে রয়েছেন। পুরি উনি এখানে এসেছেন? ওই আমি তো বলতে পারবো না, আমি তো ছিলাম না বাড়িতে। আমি তো আপনাদের বাড়িতে গেছিলাম। হ্যাঁ, মা বললেন হরি একবার সৌমেন বাবুর বাড়িটা একবার খুঁজে আয় তো। আমাদের বাড়ি? ওই না তো, তোমার মাকে একটু দেখে দাও তো হরি। আচ্ছা। আরে বেলা, ডক্টর খাস্তগির, আমার নমস্কার। তুমি এখানে? ডক্টর সেনগুপ্ত, অনিমাদি, ওরা সবাই কেমন আছেন দেখতে এলাম। যা সমস্ত আজগুবি রিসার্চ তোমাদের। ডক্টর খাস্তগির, সরি। বিলক্ষণ, অন্যায় আপনি কিছুই বলেননি। বরং এমন সব রিসার্চ চালানোর জন্য না অনুতাপটা এখন আমারই হচ্ছে। ওরা সব কোথায় গেলে? বৌদি এখন ডক্টর সেনগুপ্তকে ঘুম পাড়াচ্ছে। ঘুম পাড়াচ্ছেন? হ্যাঁ। বলেনি বলে চাপড়ে, মানে থাপড়ে থাপড়ে। ঘুম পাড়ানি গান গেয়ে। ঘুম পাড়েনি গান গেয়ে, থাপড়ে থাপড়ে। হ্যাঁ, আরে বিছানায় না একদম শুতে চাইছে না, তাই তো কোলেও নিতে হচ্ছে। কোলে? হ্যাঁ, আসলে দোলনা হলেই ভালো হতো, কিন্তু দোলনাটা টুটুল বড় হয়ে জাহাজ খেলতে গিয়ে ভেঙে ফেলেছে। তাই তুমি কি ভেবেছো আমরাও খেয়েছি? না না, আমরা ওতে হাত দিইনি। আরে আমরা খেতে যাবো কেন? আরে খেয়েছেন তো ওই ডক্টর সেনগুপ্ত, তাই তো এইরকম বিপদ আমাদের। ওহ, আমি পারি না। ডক্টর সেনগুপ্তর বয়স এখন বছরখানে। যা, আমার নিজের চোখে দেখা। বিশ্বাস হচ্ছে না তো? একদম বিশ্বাস হচ্ছে না। তাহলে এক কাজ করুন, যান ওই ঘরে গিয়ে দেখে আসুন, কিন্তু সাবধানে, পা টিপে টিপে যাবে, নাহলে ঘুম থেকে উঠে পড়বে আবার। ডক্টর সেনগুপ্ত। ডক্টর খাস্তগির, আরে বসুন 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 বসুন। চ্যাটার্জি, আপনি মিসেস চ্যাটার্জি বোধ হয় না? আমাকে চিনতে পারছেন
চশমাটা যে কোথায় রাখলাম তাই আপনি দেখতেই পাচ্ছি না। আপনি বসুন। আপনি বসুন। আরে এত ব্যস্ত হচ্ছেন কেন? আরে কি করছেন আপনি? বসুন, আপনি বসুন। ঠিক আছে ঠিক আছে। এই নিন। থ্যাঙ্কস। আরে কি করছেন আপনারা? হাওয়া করছেন কেন? আপনারা বসুন না। তাতে কি হয়েছে? আপনি রেস্ট নিন। অনিমা কোথায় গেল? অনিমাকে বরং একটু দেখুন না। আপনি এখন কেমন ভূত করছেন? কেন আমি অনিমাকে দেখুন। বৌদি তো আপনাকে ঘুম পাড়াচ্ছিলেন, কি পাড়াচ্ছিলেন? ঘুম পাড়াচ্ছিলেন? কোলে নিয়ে কি বলছেন? ছি কোলে নিয়ে? চাপুর মেরে। আপনার কিচ্ছু মনে পড়ছে না? এই যে বাথরুমে আপনি খেলা করছিলেন, বৌদি তারপর কোলে করে তোয়ালে দিয়ে মুড়িয়ে। আপনি কথা বলতে পারলেন না, কেমন ঘুম পেয়ে গেল। একটু মনে পড়ছে না? কিচ্ছু মনে নেই আপনার? ঘুম পাড়ানি গান গেয়ে। আরে ওই যে ওই গানটা, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। বাবু ঘুমিয়ে পড়েছে। একই অনিমা, এখানে এলে কি করে? অনিমা দেখো না, এরা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। না তুমি এখানে এলে কি করে? কোথা দিয়ে এলে? কেন? এই দরজা দিয়ে? এই দরজা? কিন্তু বেরোলে কি করে? আমি তো এই মাত্র তোমাকে ঘুম পাড়িয়ে রেখে সোজা এ ঘরে আসছি। বেরোবো কেন? আমি তো নামলাম নামলে কোথা থেকে? ছাদ থেকে। ছাদ থেকে? ছাদে কি করছিলে? ঘুমোচ্ছিলাম ঘুমোচ্ছিলে? ছাদে। হ্যাঁ, আসলে মুখ ধুতে গিয়ে খুব চান করতে ইচ্ছে হলো, আর চান করে ঘুম পেল। তখন মনে হয়েছিল ছাদটাই ঘুমানোর পক্ষে খুব আদর্শ জায়গা, বেশ নিরিবিলি। তার জন্য তুমি ছাদে চলে গেলে? এই যে সব এখানেই দেখছি। আর সৌরবাবু, আপনার কালকে কি হয়েছিল বলুন তো? আপনি ফোনে আব্দুল কি সব বললেন। উনি শুনে বললেন ঘরে গিয়ে দেখে আসতে। আর হ্যাঁ, পুতুল তো আমাদের বাড়িতে গেছে, ওকে আমি আর 2 দিন রাখবো। বাবা ঠাকুরজি ইনারা, আর এনারা উনি হলেন ডক্টর খাস্তগি, ওনার ইনস্টিটিউটের ডাইরেক্টর। আর সোমেন বাবু বেলাকে তো তুমি চেনোই, আমার বৌদি। ঠাকুরজি, ও ঘরের বিছানায় দেখলাম একটা ফুটফুটে ছেলে শুয়ে রয়েছে। কি সুন্দর দেখতে। কে গো? উনি ডক্টর সেনগুপ্ত। না মানে কিছুক্ষণ আগে ছিলেন, এখন আর না। আপনি এখনই দেখে এলেন? হ্যাঁ। একটা কথা এখন যা তো, এখন যাও আসলা। বললাম, খোকাকে নিয়ে গেল। খোকাকে নিয়ে গেল? সে কি? কোন খোকা? ওই যে ওই ঘরের বিছানায় ঘুমিয়েছিল, ও গলির মোড়ে উকিল বাবুদের ছেলে। আগে হ্যাঁ, গণেশ আমার দেশের লোক, উকি নিয়ে বেড়াতে এসেছিল। তা কোন ফাঁকে উঠে গেছে, খাটে ঘুমিয়ে গেছে কে জানে। বড় দুরন্ত ছেলে। আগে বলবি তো হতভাগা। আগে আমি তো এই মাত্র জানলাম, গণেশ এসে বলে গেল। ঠিক আছে, যা এখন যা। ঠাকুরজি, কি হচ্ছে এসব? ওইখানে কিছু বুঝতেই পারছি না। ওইখানে কাকে বলে জানো বৌদি? পাগলকে। যার সঙ্গে তোমার কর্তা, তোমার শ্বশুর শাশুড়ি আমাকে বিয়ে দিয়েছিল। এর থেকে যদি হাত পা বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দিত, আমি বেঁচে যেতাম। আহ ঠাকুরজি, কি হচ্ছে এসব? সোমেন বাবু, কিছু মনে করবেন না, আমাকে মাফ করবেন।
নিজেও খেয়ে। সেটা অবশ্য ঠিক। আগের বার আমিও তো সলিউশন এক্স খাইনি। তাহলে কি আমি বলতে চাই এটা এমন কিছুর এফেক্ট যেটা এই ঘরে আছে কিন্তু ইনস্টিটিউটে নেই। কি কি বলতে চান আপনি? কিছু একটা গন্ডগোল এই ঘরে আছে। এখন মনে পড়েছে, সত্যি তো আগের বারে আমিও তো খাইনি সলিউশন এক্স। কি আশ্চর্য! জল জল? কি সোমেন বাবু? এটা কি? এটাই যত নষ্টের মূল। এটা কি আর কি করে এখানে এলো সেটা আমার হিসেবের বাইরে। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা? বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বর কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের বাড়ি, বেটা ভাই জন্মত ছাড়ে। আমাদের অভিনেতাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মাইক ডক্টর সোমেন চ্যাটার্জি, সুদীপ ঘোষ, ডক্টর খাস্তগীর, সৌমিত্র কর্মকার, টুকুল, শিবচন মাইতি, হরি, কৃষ্ণেন্দু মাইতি, রমেশ ও গণেশ, প্রবাল সেনগুপ্ত, অনিমা, আবিরা ভট্টাচার্য, বেলা, অপর্ণা সান্ডিল্য, গীতা, সুতপা মাইতি, আর শম্ভুনাথ সেনগুপ্ত, অমিতাভ ভট্টাচার্য। এবার আমাদের যারা পিছনে থেকে সহায়তা করেছেন, মঞ্চ কল্পনা সুদীপ ঘোষ ও কৃষ্ণেন্দু মাইতি, আলোক সম্পাদ রণদেব দত্ত, তন্ময় ঘোষাল, শব্দ প্রক্ষেপণ অন্বেষ ভট্টাচার্য, আর প্রম্পট করেছেন পীযূষ মাল ও মলয় দাস। এই চলে আসুন, পীযূষ মাল, মলয় দাস, উনি খড়গপুরে থাকেন না, উনি এসছেন। আর এই পরিচালনা, নাটকের যৌথ পরিচালনা করেছে সুদীপ ঘোষ, কৃষ্ণেন্দু মাইতি ও আমি। আমাদের এই নাট্যসন্ধ্যা এখানেই শেষ হলো। ভুল ত্রুটি মার্জনা করবেন। হ্যাঁ।